গুড মর্নিং। তো আমরা যোগের উপর থেকে কিছু আলোচনা আসবো। যারা অনলাইনে ক্লাস করছেন বা যারা অনলাইনে ক্লাস করেন, অফলাইনে যারা ক্লাস করেন, এই ভিডিওটা খুবই মূল্যবান। তো এখন আমরা যে প্রাণায়ামের ব্যাপারটায় আসবো, লিভারের উপর যে স্টোন পড়ছে, তো আমাদের ওই বন্ধু বিমল স্যারের হচ্ছে স্টোনের প্রবলেম দেখা দিয়েছে হালকা, বা স্টোন নিয়ে ওনার কাছে বিভিন্ন রকম রিপোর্ট এসেছে, সেটাকে আজকের আলোচনার সভা আমাদের। তো কি প্রবলেম, কার কার কি হচ্ছে সেটা বলো। প্রবলেম বলতে পেটের যন্ত্রণা প্লাস পিঠের ধারে যন্ত্রণা আর হালকা হালকা মানে দমের একটা প্রবলেম আছে। তো ওনার কাছে যে পেশেন্টগুলো এসেছে বা ওনার কাছে যে প্রবলেমগুলো আসছে সেটা হলো, 1 নম্বর লিভার ফাংশনের কমজোরি, কোনো কিছু খাওয়ার পর দেখা যাচ্ছে তার প্রবলেম অ্যাটাক করছে। তো আমরা লিভারটার ওপরে কিছু এক্সারসাইজ, প্রাণায়াম, আবার হচ্ছে ব্যায়ামের ওপর যাব। তারপর আমরা পিঠের প্রবলেম অর্থাৎ লাম্বারের প্রবলেমের ওপরে আমরা যাব। তো আমরা যখন হচ্ছে কোনো রকম প্র্যাকটিস বা কোনো রকম প্রাণায়ামের ক্ষেত্রে যাব, তখন আমরা সুখাসনে বসতে পারি, আমরা এইরকমভাবে পাবো নয়। তো দেখুন বিমল স্যার হচ্ছে এই ঠিক একটা পা আর একটা পায়ের ওপর রাখা হচ্ছে, ঠিক এইভাবে, এটাকে সুখাসন বলা হয়। আপনারা যদি পদ্মাসনে না বসতে পারেন, পদ্মাসন মিনিংস হচ্ছে আপনার একটা পায়ের ওপর আর একটা পা রাখতে হবে। যদি এটা বসতে পারেন, এটা ভাবে বসতেও পারেন। আবার যদি আপনার এটা পদ্মাসনে বসতে খুবই কষ্টদায়ক হয়ে থাকে, তাহলে আপনি সুখাসনে বসবেন। সুখাসন মিনিংস হচ্ছে আমরা ঠিক এইরকম ভাবে বসতে হবে, আমরা যেভাবে বাহুয়ে বসি ওটা নয়, একটু চেঞ্জ। এইটাকে হচ্ছে সুখাসন। যদি সুখাসনে বসতে গিয়েও খুব অসুবিধা হয়ে থাকে, তাহলে আমরা বজ্রাসন অবস্থায় বসতে পারি। এই 3টে স্টেপ অবস্থায় বসে আমরা প্রাণায়ামটা করতে পারবো। ওকে, এবার হয়তো আমরা বসে হয়তো করতে পারছি না, তখন হচ্ছে আমরা চেয়ার ব্যবহার করতে পারি। চেয়ারের উপর অনেক পেশেন্ট আছে, তারা হচ্ছে চেয়ার মানে নিচে বসতে পারছে না, তো সেক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা চেয়ার ব্যবহার করতে পারি, চেয়ারের উপর বসে করতে পারি। তো আমাদের পদ্মাসন বা সুখাসনে যদি বসে করা যায়, তাহলে হচ্ছে অনেকটা সুবিধা হবে। তো আমি একটা সহজ প্রাণায়ামে যাব। যদি কারোর দেখা যায় লিভারের ওপর কোনো প্রবলেম দেখা দিচ্ছে, বা হচ্ছে অ্যাসিডের ওপর প্রবলেম হচ্ছে, বা গ্যাসের প্রবলেম আছে, সেক্ষেত্রে যে প্রাণায়ামটা আমরা ফার্স্ট কোনো পেশেন্টকে করাবো বা হচ্ছে কোনো যোগের মানুষকে করাবো, যারা আমাদের কাছে আসে দেবযোগা ফিজিওথেরাপি সেন্টারে, অর্থাৎ দেবযোগা সেন্টারে। তো ফার্স্ট আমরা এইভাবে বসছি। বসার পর আমি হাতটাকে নর্মাল রাখতে পারি, হাতটাকে আমি নর্মাল এইভাবেও রাখতে পারি। আমি দেখুন ঠিকঠাক এইভাবে রাখতে পারি ধ্যান অবস্থা, বা সুখাসন আমি যদি এইভাবেও রাখতে পারি, এইভাবেও রাখতে পারি, আবার সিম্পলভাবেও আমি রাখতে পারি। যেটা আমার সুবিধা মনে হবে আমি সেইভাবে রাখতে পারি। তো এটা হচ্ছে যখন আমরা কাউকে প্র্যাকটিস করাবো, তখন আমাদের একটা সিস্টেমভাবে প্র্যাকটিসটা করানো উচিত। যদি কাউকে কোনো পেশেন্টকে আমরা করিয়ে থাকি, তাহলে এমনি সিম্পলভাবে আপনারা বসান, বসে আরামসে ওনাকে ফার্স্ট স্টেপটা কী হবে আপনারা খুব ফলো করুন। আর বিমান স্যার আপনি হচ্ছে ফলো করবেন, যে আপনি যাদেরকে দেখাবেন যেন ঠিকঠাকভাবে দেখাতে পারেন, বা কাউকে নেগেটিভ একটাই শিখবে যেন সে ঠিকঠাকভাবে শেখে। তাহলে আমাদের যে প্রবলেমটা হচ্ছে অ্যাসিডের প্রবলেম, প্লাস আমাদের হচ্ছে লিভার ফাংশন কমজোরি হয়ে যাচ্ছে, হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে কেউ কিছু খাওয়ার পর সেগুলো হজম হচ্ছে না, তো এইরকম পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এই জিনিসগুলো আজকের সমাজে খুব প্রচুর পরিমাণে দেখাচ্ছে। কেমন, কিছু খাওয়ার পর অ্যাসিড হয়ে যাচ্ছে, সেটা যদি নর্মাল খাবার খায় সেটাও অ্যাসিড হয়ে যাচ্ছে। আপনার হচ্ছে প্রচুর পরিমাণে একটু পরিশ্রম করলো, তারপর হার্টের মানে হচ্ছে দমের কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে দেখা গেল হচ্ছে সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, ক্লান্তি হয়ে যাচ্ছে, দুর্বল ভাব হয়ে যাচ্ছে, লিভারের ওপর একটা পেন করছে সারাদিন পরিশ্রম করার পর। এইগুলো থেকে বাঁচতে হলে আপনার অবশ্যই খুব প্রয়োজন যোগা, প্রাণায়াম, মেডিটেশন, এটা খুব প্রয়োজন। তো আমি জাস্ট একটা প্রাণায়াম আপনাদের দেখাবো এবং বিমল স্যারকে দেখাবো যে কেমনভাবে তাদেরকে করাবেন, আর আপনারা কেমনভাবে করবেন খুব ভালো করে ফলো করবেন। তো ঠিক এইভাবে বসার পর আমরা চোখ বন্ধ করতে পারি। তো আপনারা যখন প্রথম কাউকে করাবো তাকে আগে দেখিয়ে দেওয়া হবে, শ্বাস নাক দিয়ে নেওয়া হবে, দুটো নাকের ছিদ্র দিয়ে আমি যতটা পারবো ভিতরে নিয়ে নিচ্ছি। ঠিক এরকমভাবে দেখো, নিয়ে নিলাম।
এইবার যাকে আমরা শ্বাসটাকে নেওয়াবো, এইবার শ্বাসটাকে আমরা কুম্ভক করে রাখবো না, নাক দিয়ে নেওয়ার পর মুখ দিয়ে আবার ছেড়ে দেওয়া হবে। কেমন হবে? এইটা একটা স্টেপ আছে। কেমন? আমরা যখন শ্বাসটাকে নেওয়া হবে, বডিটাকে প্রসারিত করা হবে, মানে বড় করা হবে। কিরকম? এই নেওয়া হবে। এইবার আমরা যখন শ্বাসটাকে ছাড়ছি, বডিটাকে সংকিত মানে ছোট করতে পারি, আস্তে আস্তে আরামসে চলে আসবে। এটা তো সহজ বানায়। এইখানটা আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সবাইকার, নাক দিয়ে যখন আমরা শ্বাসটাকে নিচ্ছি আর মুখ দিয়ে যখন বের করছি, তখন আমরা কোনো রকম ভাবে দাঁতের সাথে যেন জয়েন্ট না থাকে। এটা আমাদের কি করতে হবে? মুখটাকে ফাঁক করতে হবে, মানে এরকম করলে হবে না। কি করতে হবে? আপনারাও খেয়াল করুন যে যখন হচ্ছে আমরা শ্বাসটা নিচ্ছি, শ্বাসটা নেওয়ার পর মুখ দিয়ে আমরা শ্বাসটাকে বের করছি। করে দেখুন। গুড। এইটা কোনো রকম ধাক্কা দেওয়া যাবে না। আমরা একদম সহজ প্রাণায়াম, তো সহজ প্রাণায়ামটা করতে গেলে আমরা সহজভাবে করতে হবে, একদম ক্যাজুয়ালি। আপনি শ্বাসটা নিচ্ছেন, এই আবার শ্বাসটা নিচ্ছেন, আপনাদের বললাম যেরকম হাত আপনি এই রাখতে পারেন, আরামসে রাখতে পারেন, আপনি ধ্যানের অবস্থা রাখতে পারেন, আপনার যেটা সুবিধা হবে। আপনারটা দেখুন, আপনি হয়তো অনেকটা পারদর্শী হয়ে গেছেন, আপনি সুখাসনে বসলেন, বসে আপনি এইভাবে রাখলেন, পুরো সুখাসন স্টাইল, এটাকে সুখাসন বলা হয়ে থাকে। আপনি আবার এইভাবেও রাখতে পারেন, ধ্যানাসনে বসতে পারেন। বসে আপনি কি করলেন? শ্বাসটাকে নিলেন, যখন আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিসে চলে যাবেন, সবাই খুব ভালো করে এটাকে ফলো করবেন, যখন খুব ভালো প্র্যাকটিসে চলে যাবেন, তখন আপনারা চোখটাকে বন্ধ করে করবেন। কারণ আমরা যদি আই কন্ট্রোলে আমরা যদি স্টপ রাখতে পারি, তাহলে মাইন্ডটা খুব ঠান্ডা জায়গায় যাবে। দেখুন, আমরা যখন মানে তাকিয়ে যখন প্রাণায়ামটা করছি, চারদিকে পরিবেশটা থেকে দেখতে পাচ্ছি, চারদিকে কোথাও কি হচ্ছে সেটা আমরা ফলো করছি, তাহলে কি মনটা আমরা মেডিটেশন একটা জায়গায় মনটাকে আমরা রাখতে পারছি না। কিন্তু আমরা যদি চোখটাকে বন্ধ করে রাখি, তাহলে এখানে আমাদের লাভটা বেশি হবে। তো ফার্স্ট টাইম আমরা চোখ খুলে প্র্যাকটিস করুন, তারপরে আপনারা যখন আয়ত্তের মধ্যে চলে আসবেন, তখন চোখটাকে বন্ধ করে প্র্যাকটিস করেন। কখন কখন করবেন? এটা আপনারা ফার্স্ট মর্নিং টাইমে করবেন, ইভিনিং টাইমে করতে পারেন। আর একটা জিনিস আপনারা খুব ভালো করে ফলো করবেন, এই প্রাণায়াম যখন করবেন খালি পেটে থাকার চেষ্টা করুন। হালকা হয়তো জল বা ছোড়া একটু বিস্কুট খেয়েও আপনি করতে পারেন, কিন্তু ভরা পেটে কোনো মতে করতে পারেন। করলে কি হবে? আপনার অসুবিধা হয়তো হবে না, কিন্তু লাভটা হবে না। যে আমরা একটা মেডিসিন খাই কি জন্য? একটা রোগ প্রবলেম হয়েছে, আমরা মেডিসিনটা খাচ্ছি, কি বলা হয়? খাওয়ার আগে, খাওয়ার পরে। কেন বলা হয় থাকে? তাহলে যে কোনো টাইমে তো খেতে পারি। ঠিক প্রাণায়ামটাও আপনার সেম, আপনি যখন করবেন মর্নিং টাইম, ইভিনিং টাইমে আপনি করুন, তাহলে আপনার লাভ হবে। হয়তো আপনি ইভিনিং টাইমে করতে পারছেন না, আপনি সন্ধ্যা 8টার পরে করছেন, ওটাই আপনার কাছে ইভিনিং টাইম হয়ে যাবে। আপনি যদি প্রতিদিন একই টাইমে করেন, আপনার কাছে কোনো অসুবিধা। মর্নিং টাইম আপনারা তো সকাল 6টায় করতে পারছেন না, আপনি হয়তো 10টা 9টার দিকে করছেন, ওটাই আপনার মর্নিং টাইম। আপনি যদি প্রতিদিন ওই টাইমটাকে ফলো করেন, তাহলে ওটা আপনার কাছে মেনটেন হবে। তাহলে আমাদের খুব ভালো একটা এক্সারসাইজ হলো, প্রাণায়ামটার জায়গায় গেলাম কি, আমাদের অ্যাসিডের প্রবলেম, লিভার ফাংশনের প্রবলেম, হার্ট প্রবলেম, আপনার হচ্ছে শ্বাসের কষ্ট আছে, সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনার সাইনাসের হয়তো প্রবলেম আছে সাপোজ, তাহলে আমরা খুব বড় উপকার করে। তাহলে আমরা যদি একটা প্রাণায়াম করতে পারি, তাহলে একটা প্রাণায়াম থেকে এতগুলো প্রবলেম আমরা সলভ করতে পারবো। মেডিসিন খাওয়ার আপনার প্রয়োজন হবে না, আপনি মেডিসিন ছাড়া খুব ভালোভাবে বাঁচতে পারবেন এই প্রাণায়ামের সাহায্যে। তো আপনারা আসুন, আপনারা দেখুন, আর অনলাইনেও আপনারা ক্লাস করতে পারবেন, সেটাও করানো হয়ে থাকে। ফোন নাম্বার 8250893348। তো এখন বিমান স্যারের যে প্রবলেমগুলো পেশেন্টগুলো এসেছে, তার জন্য আমরা এই ক্লাসটা করছি, এবং ওনার যেরকম ওনার কাছে যে প্রবলেমগুলো আসছে উনি যেরকম সলভ করবে। তো আপনাদের যদি কারোর এরকম প্রবলেম থেকে থাকে, বাড়ির মধ্যে মা বাবা ভাই বোন মিসেস হাজব্যান্ড যা কিছু হোক না কেন,
তাদেরকে আপনারা এটাও দেখাতে পারে। তো এটা আরেকবার ফলো করছি, বিমল স্যার আরেকবার খুব ভালো করে দেখে নিন। আমরা পুরো ধ্যান আসনে বসছি, সুখাসনের মধ্যে, আবার এইভাবেও বসতে পারি। আমি আগে বলে দিয়েছি, কেউ যদি নিচে না বসতে পারে আপনারা তাদেরকে চেয়ারে বসিয়ে পড়াতে পারেন আরামসে। সহজ প্রাণায়াম এইভাবে নেওয়া হবে। শ্বাসটাকে আস্তে আস্তে টানা হচ্ছে, বডি কোনো রকম এদিক ওদিক হবে না, স্ট্রেট থাকবে, কোনো টান থাকবে না, আরামসে থাকবে। আস্তে আস্তে শ্বাসটাকে ছাড়া। এইভাবে আমরা প্রথম দিন 5 বার করতে পারি, 5। তারপর আমি একটা করে স্টেপ বাড়াতে পারি, আস্তে আস্তে 10 থেকে 20। আপনি যখন করবেন এটাকে 3টে সেটে করবেন। কাউকে যদি আপনি করান বা নিজে যদি করি, আমরা প্রথম আমরা 10 বার করে নিলাম, আরাম হয়ে গেলাম, আবার 1 মিনিট রেস্ট দিয়ে আবার 10 বার করলাম, 10 বার, 10 কাউন্ট করে করলাম, আবার ফের আরাম হয়ে গেলাম, আবার হচ্ছে 10 কাউন্ট করে করলাম। তাহলে আমাদের কি হলো, 3টে সেট হয়ে গেল। আপনি যদি মর্নিং টাইমে এটা করেন আবার ইভিনিং টাইমে এটা করেন, তো আপনার দেখবেন উপকার হতেই পারে। থ্যাংক ইউ। আমরা ফার্স্ট একটা টপিকের উপর দিয়ে চলে গেলাম, সেকেন্ড টপিক আমরা যাব অবশ্যই।